নমস্কার। আজকে লেসনে শিখব যে পেটকে সুস্থ রাখতে হলে কোন কোন যোগাসন এবং প্রাণায়ামকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো প্রথম যে আসন সেটা হচ্ছে নৌকাসন। নৌকাসন করার জন্য আপনাকে এইভাবে শবাসনে গ্রাউন্ডের উপর শুয়ে পড়তে হবে। এরপর শ্বাস নিয়ে পাকে উপরে তুলতে হবে। দেখা যাচ্ছে? শ্বাস নিয়ে হাতকে এইভাবে পুরো নিয়ে যাব এবং ফুল শ্বাস নেওয়ার পর শ্বাস ছেড়ে ধীরে 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 এইভাবে উপরে উঠে আসবো। দেখা যাচ্ছে? এটাকে বলা হয় নৌকাসন। এই অবস্থায় 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। এখন আপনি যদি শুরুর দিকে 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড হোল্ড করতে না পারেন তাহলে 10 সেকেন্ড হোল্ড করবেন। আপনি কাউন্টিং করতে পারেন 1 2 3 4 5 6 7 8 9 10। এটাকে বলা হয় নৌকাসন। দেখা যাচ্ছে? এরপর শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 শ্বাস ছেড়ে হাতকে নিচে এবং রিল্যাক্স। এবং এই নৌকাসনকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। এর পরের যে আসন সেটা হলো পবন মুক্তাসন। পেটে গ্যাসের সমস্যা থাকলে সেটা ধীরে ধীরে কিওর হতে শুরু করবে। এর জন্য আপনাকে শ্বাস নিয়ে পাকে উপরে তুলতে হবে এবং শ্বাস ছেড়ে ধীরে ধীরে পাকে ক্লোজে নিয়ে আসতে হবে এবং হাতের আঙুলকে ইন্টারলক করে এইভাবে উপরেও নয় নিচেও নয় ঠিক মাঝখানে এইভাবে শ্বাস নিয়ে শ্বাসকে ছেড়ে নাককে ঘূর্ণাতে স্পর্শ করতে হবে এবং এখানে 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। পেটের সমস্ত সমস্যা, গ্যাস, ইনডাইজেশন, ব্লোটিং সমস্ত সমস্যা কিন্তু কিওর হবে যদি রেগুলার যোগাসনকে প্র্যাকটিস করা যায়। এরপর শ্বাস নিয়ে ধীরে ধীরে গর্দনকে নিচে, শ্বাস নিয়ে পাকে উপর এবং শ্বাস ছেড়ে ধীরে 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 শ্বাস ছেড়ে গ্রাউন্ডে এবং রিল্যাক্স। পবন মুক্তাসন। এরপর শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর করতে হবে মুন্ডুকাসন। মুন্ডুকাসন করার জন্য আপনাকে বসতে হবে বজ্রাসন। বজ্রাসন করার জন্য শিখেছি যে পেছন থেকে দেখাই, দুটো টো, বুড়ো আঙুল দুটো একে অপরের সাথে লেগে থাকবে, আমার যে টো এটা একে অপরের সাথে লেগে থাকবে, এরির উপরে নয়, এরিকে ফাঁক করে এইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এইভাবে বসতে হবে। এখন আমি সামনে থেকে দেখাই, তো বোঝা গেছে এটা হচ্ছে বজ্রাসন। রেগুলার খাবার পর 2 থেকে 5 মিনিট বজ্রাসনে বসতে হবে। বোঝা গেছে? মেরুদণ্ড স্ট্রেট, এটাকে বলা হয় বজ্রাসন। বজ্রাসনে বসলে আপনি খাবার পর যদি 2 মিনিট বজ্রাসনে বসেন তাহলে খাবার সঠিকভাবে পাচিত হবে। এর ফলে গ্যাস, ইনডাইজেশন, ব্লোটিং এইসবের সমস্যা ধীরে ধীরে কিওর হতে শুরু করবে। এরপর এটা তো খাওয়ার পরের আসন, যদি সকালে এবং বিকালে খালি পেটে নৌকাসন, পবন মুক্তাসন এবং মুন্ডুকাসন এটা সকালে এবং সন্ধ্যায় খালি পেটে অভ্যাস করতে হবে। বোঝা গেছে? প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার এবং প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড। ক্লিয়ার? কোনো রকম বুঝতে অসুবিধা হলে বা আপনার করতে অসুবিধা হলে আপনি কমেন্টে লিখবেন, দুবারা ভিডিও ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করতে থাকবো এবং শিখতে থাকবো। বোঝা গেছে? আমি সাইড থেকে দেখাই, মেরুদণ্ড স্ট্রেট, সামনের দিকে ঝোঁকার সময় এইভাবে বেঁকিয়ে ঝুঁকবো, মেরুদণ্ডকে বেঁকিয়ে ঝুঁকবো না, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এইভাবে ঝুঁকবো। বোঝা গেছে? প্রথমে বলি, প্রথম যে মুন্ডকাসন সেটা হচ্ছে এই হাতকে এইভাবে মুঠি বন্ধ করে নাভির 2 পাশে রেখে ধীরে 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 সামনের দিকে ঝুঁকবো। বোঝা গেছে? তো নাভির 2 পাশে রেখে ফুল শ্বাস নেওয়ার পর ধীরে ধীরে শ্বাস ছেড়ে ধীরে 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 সামনের দিকে ঝুঁকবো। বোঝা যাচ্ছে? মেরুদণ্ডকে এইভাবে নয়, এইভাবে, এবং কপালটা গ্রাউন্ডে স্পর্শ করবো। এবার আপনার যদি শুরুর দিকে কপাল গ্রাউন্ডে স্পর্শ না করে তাহলে আপনি এই অবস্থায় হন। ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে এবং 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। বোঝা গেছে? এরপর শ্বাস নিয়ে
উপরে উঠে আসবো। ক্লিয়ার? এই আসনকে 3 থেকে 5 বার, প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড। প্রথমে করেছিলাম মুঠি বন্ধ করে, এখন করব হাতের তালুর মাধ্যমে। দুটো থায়ের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই। লেফট তালুর উপর রাইট তালু, ফুল শ্বাস নেব, বোঝা গেছে, এবং শ্বাস নিয়ে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকবো, শ্বাসকে ছাড়তে ছাড়তে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকবো। এবং এখানে আমরা যদি মাথা গ্রাউন্ডে স্পর্শ না করে তো শুরুর দিকে এইভাবে হোল্ড করবো। রেগুলার প্র্যাকটিস করলে ধীরে ধীরে আমরা মাথা গ্রাউন্ডে স্পর্শ করবো। বোঝা গেছে? সমস্ত সমস্যা, পেট সম্বন্ধিত সমস্ত সমস্যা কিন্তু ধীরে ধীরে কিওর হবে যদি মুন্ডাকাসনকে রেগুলার প্র্যাকটিস করেন। এই আসনের একটা সব থেকে বড় বেনিফিট হচ্ছে, যদি রেগুলার আপনি 5-10 মিনিট মুন্ডকাসন করতে পারেন, তাহলে আপনার ডায়াবেটিসের যে সমস্যা, মানে মধুমেহ, সেই রোগ থেকে কিন্তু কমপ্লিটলি কিওর করা সম্ভব মুন্ডকাসনকে যদি রেগুলার প্র্যাকটিস করা যায়, যেটা বাংলায় সুগারের বিমারি বলে। ধীরে ধীরে শ্বাস নিয়ে উপরে উঠে আসবো। এখন রাইট, প্রথমে লেফট তালু নিচে ছিল, এখন রাইট তালু নিচে, রাইট তালুর উপর লেফট তালু, ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 ধীরে, আমি সাইড থেকে দেখাই, মেরুদণ্ডকে স্ট্রেট, এইভাবে নয়, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এইভাবে সামনের দিকে ধীরে ধীরে ঝুঁকবো এবং এখানে স্টে করব। ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করব। 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। মধুমেহ বা ডায়াবেটিস রোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসন, মানে রামবাণ আসন বলতে পারেন এই মুন্ডুক আসনকে। তো রেগুলার যদি আপনি এই মুন্ডুক আসনকে 5 to 10 মিনিট প্র্যাকটিস করেন, তাহলে আপনার কিন্তু মধুমেহ রোগ ধীরে ধীরে নিয়ন্ত্রণ এবং এক সময় কমপ্লিটলি কিওর হবে। তো বোঝা গেছে? শ্বাস নিয়ে উপরে উঠে আসবো। তো আজকে আমরা শিখলাম নৌকাসন, পবন মুক্তাসন এবং মুন্ডুকাসন, পেট সম্বন্ধিত কোনো বিমারিকে কমপ্লিটলি কিওর করার জন্য। সেটা ইনডাইজেশন হতে পারে, সেটা গ্যাসের সমস্যা হতে পারে, সেটা যে সমস্যায় হোক, সব তো একটা রেগুলার যোগাসনগুলো প্র্যাকটিস করতে হবে। শুধু যোগাসন করলেই আপনার শরীরের রোগ কিন্তু কমপ্লিটলি কিওর হবে না। এর জন্য আপনাকে খানপানের প্রতি ধ্যান দিতে হবে, নেশা ত্যাগ করতে হবে। সেটা মদ্যপান হতে পারে, বিড়ি সিগারেট তামাকু হতে পারে, স্যালাড খেতে হবে খাবার আগে, দুপুরে খাওয়ার আগে আপনাকে স্যালাড খেতে হবে, বেশি পরিমাণ জল খেতে হবে, রেগুলার যোগাসনগুলো প্র্যাকটিস করতে হবে। যে আসনগুলোকে আমরা শিখেছিলাম, যেমন বক্রাসন, অর্ধমৎস্যেন্দ্রাসন, বজ্রাসন, যোগ মুদ্রাসন, কাটি চক্রাসন, ঊর্ধ্ব তারাসন, বিভিন্ন আসন বহুদিন ধরে শিখছি। এই আসনগুলো আবার শিখবো। আপনি যদি কমেন্টে লেখেন, সমস্ত আসনগুলো স্টেপ বাই স্টেপ সঠিকভাবে রোজ শিখতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। তাহলে শরীরের মধ্যে বা মনের মধ্যে কোনো রোগই থাকবে না, ধীরে ধীরে কিওর হতে থাকবে। আমি রেগুলার শেখাতে থাকবো। আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে রেগুলার যোগাসনগুলো শিখে নিতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।